اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আহ, শনিবারে আমাদের ধারাবাহিক দার্স সংক্ষিপ্ত রিয়াজুস সালিহিন নিয়ে আমরা হাজির হয়েছি। এজন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আহ, আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে সফর শেষে এসে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি আমাদের ধারাবাহিক আহ, যে আয়োজন। তো আমরা গত দার্সে আহ, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছিলাম। বাবুল হিলম অথবা বাবুর রিফক, ধৈর্য এবং কোমলতা, এই অধ্যায় সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা এর ধারাবাহিকতায় পরবর্তী হাদিস থেকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আমাদের সামনে আহ, পবিত্র ঈদ উল আজহা রয়েছে, এবং ইতোমধ্যে আপনারা জানেন যে ইয়াউমুল আরাফা, সৌদি আরবে আজকে আরাফার খুতবা সম্পন্ন হয়েছে। এবং আহ, গুরুত্বপূর্ণ যে হজের 5 দিনের যে কার্যক্রম, এটা ইতোমধ্যে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে ইসলামে আমাদের মহান গুরুত্বপূর্ণ যে সকল মাস রয়েছে, 4টি মাস, সম্মানিত মাস, তার মধ্যে একটি হলো আমাদের এই পবিত্র হজের মাস, ঈদুল আজহার মাস, জিলহজ মাস। তো আমরা এই প্রথম দশকে অনেক রকম করণীয়, অনেক আমাদের আমল বিষয় রয়েছে। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ সচেষ্ট থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এই দশকের ব্যাপারে কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশর, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। তো নিঃসন্দেহে এই দশকের গুরুত্ব, তাৎপর্য এটা অপরিসীম। তো আমরা ইনশাআল্লাহ আহ, বিশেষ করে আগামীকালকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইয়াউমুল আরাফা অথবা 9 জিলহজ, এই দিনে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং এটার ফজিলত রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আহ, আজকে হয়তো যারা বাংলাদেশে রয়েছে তারা ইনশাআল্লাহ সাহরি খাবো। যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে যে আমরা এটা সৌদির সময়ে আমরা রোজা রাখবো নাকি বাংলাদেশের সময়ে। তো যেটাই হোক, আপনি যেটাই অনুসরণ করেন ইনশাআল্লাহ আহ, সেটাই যথেষ্ট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো আমরা চলুন শুরু করছি ইনশাআল্লাহ। আহ, আমাদের আজকের দার্স 45তম দার্স, আমরা দেখতে দেখতে 45তম দার্সে এসেছি। আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো বাবুল আফwi ওয়াল ইরাদি আনিল জাহিলিন। ইম্পর্টেন্ট একটা টপিক, যে আহ, কাউকে ক্ষমা করে দেয়া, বাবুল আফwi, ক্ষমা করে দেওয়ার যে মহৎ গুণ। আমি অন্যের দ্বারা যদি আহ, আমি যদি নিপীড়িত হই বা আমি যদি জুলুমের শিকার হই, সেক্ষেত্রে আমি ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি নৈকট্য অর্জন করতে পারি। এবং ওয়াল ইরাদু আনিল জাহিলিন, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমি যারা জাহেল ব্যক্তি রয়েছে বা মূর্খ মূর্খ যারা রয়েছে তাদের থেকে মুখ ফিরিয়ে রাখা। এই টপিকটি ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি যে আহ, পরিচ্ছেদটি তিনি যে এনেছেন, এটার আমাদের উপকারিতা বা এটার প্রয়োজন আমরা আমাদের যাপিত জীবনে অনেক বেশি লক্ষ্য করি। আমাদের চলার পথে দেখা যায় যে অনেক রকম মূর্খ, জ্ঞানী, গুণী, নানা শ্রেণী পেশার মানুষের সাথে আমাদের ওঠা বসা করতে হয়। তো এর মধ্যে এমন কিছু থাকে যে যাদের সাথে আপনি যতই তর্কে জড়ান,
অথবা আপনি যতই রাইট হন, তারা তাদেরকে নিজেদেরকেই সঠিক মনে করে। সেটা দিনী ক্ষেত্রে হতে পারে অথবা দুনিয়াবি ক্ষেত্রে হতে পারে। তো এই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি কিভাবে ডিল করবেন, তাদের সাথে কিভাবে আচরণ করবেন, এ ব্যাপারে সুন্দর কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা একটা গাইডলাইন পেয়ে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে এটাকে করেছেন এবং কি আমাদের জন্য কি নির্দেশনা রেখেছেন। তো প্রথমত হচ্ছে যে আমি একজন ব্যক্তিকে ক্ষমা করে দেয়া, এই গুণটা ইম্পর্টেন্ট। বাবুল আফwi, পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। খুযিল আফওয়া, তুমি ক্ষমা অবলম্বন করো, ক্ষমার যে গুণ রয়েছে এটাকে তুমি অবলম্বন করো। অথবা আমরা সূরাতুল হিজর এই আয়াতে দেখতে পাচ্ছি, ফাসফাহিস সফহাল জামিল, যে তুমি ক্ষমা করবে তাদেরকে কিভাবে, আসফহাল জামিল, খুব সুন্দরভাবে। এই ক্ষমাটা যেন খুব সুন্দর উপায় হয়, সুন্দরভাবে হয়, এটা ইম্পর্টেন্ট। অথবা আমরা আরেকটি আয়াতে দেখতে পারি, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আল্লাহ তাআলা এখানে চমৎকার একটা আয়াত এখানে উদাহরণ টেনে বললেন, প্রশ্ন তুলে ধরেছেন যে দেখো, আহ, তারা যেন মানুষকে ক্ষমা করে দেয়া শেখে, ওয়াল ইয়াসফাহু, এবং এই মানুষের যে দোষ ত্রুটিগুলো রয়েছে এগুলো যেন ক্ষমা করতে শেখে, মার্জনা করতে শেখে। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। এখন এটা কি তুমি কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাকে যেন ক্ষমা করে দেন? তো এই প্রশ্নটা ছুড়ে দিয়ে আল্লাহ তাআলা তার আগে এই নির্দেশ দিয়েছেন যে মানুষ যেন অপর মানুষদেরকে তারা যেন ক্ষমা করতে শেখে, মার্জনা করতে শেখে, এই মহৎ গুণ যেন তারা অবলম্বন করতে শেখে। কেননা আমরা নিজেরাও কিন্তু ভালোবাসি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। তো আমরা যেভাবে আমরা চাই, আমরা কামনা করি অথবা পছন্দ করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, তো ঠিক একইভাবে এই মহৎ গুণ কিন্তু আমার মধ্যেও ফিট করা অত্যন্ত জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবারে সরাসরি হাদিসে চলে যাচ্ছি। ও আনহা, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। ক্বালাত, তিনি বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআন কত্তু বিয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি নিজ হাতে কাউকে প্রহার করেন নাই। আমরা গত দার্সেও কিন্তু দেখেছি আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস ছিলেন, খাদেম ছিলেন। তো সেই খাদেমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, এটা খোদ আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে দীর্ঘ ১০ বছর আমি আল্লাহ রসুলের দুয়ারে ছিলাম, তিনি কখনো আমাকে গালমন্দ করেন নাই, কখনো আমাকে প্রহার তো দূরে থাক, কখনো আমাকে কোনো কাজের জন্য এভাবে প্রশ্ন করে নাই যে এই কাজটি তুমি কেন করনি, অথবা কোনো কাজ যদি ভুল করে ফেলে এই প্রশ্ন তিনি কখনো করেন নাই যে এই কাজটি তুমি কেন করেছো হে আনাস। তো এখান থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার যে মহৎ গুণ, এটা কতটা উচ্চাঙ্গের ছিল। এই যুগে বা আমাদের কাছ থেকে হয়তো বা এটা অসম্ভব। ওয়ালাম রাআতান ওয়ালা খাদিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তার কোনো স্ত্রীকেও কখনো তার হাত দিয়ে প্রহার করেন নাই এবং তার খাদেমদেরকেও কখনো করেন নাই। ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে থাকতেন তাহলে সেক্ষেত্রে কোনো রকম ছাড় দিতেন না। জিহাদের ময়দানে আমরা দেখেছি যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আপনি চিন্তা করেন যে আবু লাহাব, আমরা জানি, তো আবু লাহাবের যে সকল সন্তান, প্রায় ৫ জন সন্তান রয়েছে, তার মধ্যে ২ জন সম্ভবত ছেলে, ৩ জন মেয়ে ছিল। তাদের এই প্রত্যেকেই তারা ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীতে দেখুন, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের যে সকল যুদ্ধ, ইসলামের যে সকল জিহাদগুলো সংঘটিত হয়েছে, এখানে তো কোনো না কোনো সাহাবী অংশগ্রহণ করেছে এবং এই সাহাবীরাই তাদের তাদের নিজেদের রক্তের সম্পর্কের কেউ সন্তান তাদের পিতার বিপক্ষে, কোনো ভাই তার ভাইয়ের বিপক্ষে, এটা শুধুমাত্র ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে। তো সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র জিহাদের ময়দান ছাড়া কোনো রকম তিনি নিজের কোনো শত্রুতা বশত অথবা নিজের উপর তার নিজের জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি কখনো এই কাজ করেননি অথবা কারো উপর তিনি উদ্যত হন নাই। তবে জিহাদের ময়দানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর যেই বিধান, আল্লাহর যে শরিয়া, এটাকে প্রতিষ্ঠার জন্য যেহেতু লড়াই করছে, সুতরাং এখানে বিন্দুমাত্র ছাড় চলবে না। তো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঠিক এভাবেই এই অনুকরণীয় দৃষ্টান্ত তিনি রেখেছেন। ওয়ামা নিলা মিনহু শাইউন
ইয়ামুতু ফায়ান্তাকিমু মিন সাহিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার নিজের জন্য তিনি অন্যের প্রতি তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। তবে ইল্লা আইয়ুনতাহাকা শাইউম মিন মাহারিমিল্লাহি তাআলা, তবে আল্লাহ তাআলার যে মাহারিম রয়েছে, আল্লাহ তাআলা যে সকল হারাম বিধিবিধান রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, সেক্ষেত্রে তিনি আবার কাউকে ছাড় দেন নাই। অর্থাৎ ইসলামের যে সকল হুদুদ, ধরুন চোরের হাত কাটার বিধান, জেনাকারীর বিধান, অথবা সুদখোর, অথবা যে সকল বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই বিধানগুলোর ক্ষেত্রে ফায়ান্তাকিমু লিল্লাহি তাআলা, এই সকল ক্ষেত্রে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই তিনি এই প্রতিশোধগুলো নিয়েছেন। তাহলে মোরাল অফ দ্য স্টোরি বা মোরাল অফ দ্য হাদিস হলো যে আমরা অন্যকে কখনোই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অন্যের প্রতি কখনোই তিনি চড়াও হন নাই, প্রতিশোধ গ্রহণ করেন নাই, তিনি কখনো হাত তোলেন নাই। তবে জিহাদের ময়দান ব্যতীত, একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দ্বীনের খাতির ছাড়া, আল্লাহর শরিয়া, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠার এটা বাস্তবায়ন ব্যতীত কখনোই তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। তো আমরাও যেন এই ধরনের আহ উত্তম চরিত্র আমরা ধারণ করতে পারি। عن أنس رضي الله عنه قال كنت أمشي مع رسول الله وعليه برد نجراني غليظ الحاشية। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার হাঁটছিলাম, এমন তো অবস্থায় ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন, আর তার কাঁধে, তার পরনে একটা নাজরানি চাদর ছিল, মোটা, গলিদুল হাস, এটা ছিল মোটা কাপড়ের, হ্যাঁ মোটা, যার পাটটা মোটা ছিল। তো এই কাপড়টি দেখে ফাআদরাকাহু আরাবিয়্যুন ফাজাবাযাহু বিরিদাইহি জাবযাতান শাদীদাতান, একজন বেদুইন, আরব বেদুইন, মূর্খ ব্যক্তি, সে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদরখানা ধরে টানতে লাগলেন। তো ফানাযারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের দিকে তাকালাম আর লক্ষ্য করলাম ওয়াকাদ আথসারাত বিহা হাশিয়াতুর রিদাই মিন শিদ্দাতি জাবদাতিহি, এই যে গ্রাম্য মূর্খ ব্যক্তিটি, বেদুইন লোকটি, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরখানা ধরে টানলেন, এই টান দেওয়ার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে এটার একটা দাগ পড়ে গেল। তো দেখুন এই এই দৃশ্যটা একটাবার চিন্তা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো নবী, তিনি তো শ্রেষ্ঠ মানুষ, তো তিনি, তাকে এইভাবে একজন মূর্খ ব্যক্তি এসে এরকম অযাচিত আচরণ করছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দেখে কিছুই বললেন না। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, এই আরব বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক, যে তোমার নিকট যে সকল মাল রয়েছে, সেই মাল থেকে আমাকে কোনো সাদাকা করার জন্য বা আমাকে প্রদান করার জন্য নির্দেশ প্রদান করুন। তো তিনি কিন্তু আমাদের ঘটনা দেখে মনে হচ্ছে যে তিনি যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একরকম জুলুম করছেন, অথবা তিনি চড়াও হয়ে তার উপর এভাবে আদেশ করছেন যে তোমার সম্পদ থেকে আমাকে কিছু দেওয়ার জন্য তুমি নির্দেশ দাও, অথবা আমি তোমার উপর এটা নিয়ে এর জন্য তোমার উপর আমি চাপাচাপি করছি যে তুমি আমাকে কোনো সম্পদ থেকে কিছু দান করবে অথবা আমাকে দিবে। আলতাফাতা ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবহারেও তিনি বিন্দুমাত্র রাগ করলেন না, তিনি সেই ব্যক্তির দিকে তাকালেন, ফাদাহিকা সুম্মা আমারা লাহু বিআতাইন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তিনি হেসে দিলেন এবং সেই ব্যক্তিকে কোনো কিছু দেওয়ার জন্য নির্দেশ দিলেন। তো এই দৃশ্যটি আমরা কি পাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এই মূর্খ ব্যক্তি আসলে তার তার তো কোনো ভালো মন্দের সেভাবে বোধ বিচার বিবেচনা নেই। এই ব্যক্তিটি আসলে, এই ব্যক্তির সাথে ফিরতি আচরণ কি করা যেতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন এই চাদর দেখে সে জোরে টান দিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড কষ্ট পেলেন, এরপরেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মুখ বুজে সহ্য করলেন এবং তিনি উল্টো মুচকি হাসি দিয়ে পরিবেশকে তিনি খুব স্বাভাবিক করার চেষ্টা করলেন। আমরা যদি আরেকটি হাদিস দেখি, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি ইয়াহকি নাবিয়্যাম মিনাল আম্বিয়া, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীর ঘটনা তিনি উল্লেখ করছেন, ঘটনা আমাদেরকে বর্ণনা করে শোনাচ্ছেন। সলাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি দরাবাহু কওমুহু ফাআদমাউহু, সেই নবীকে তার যে কওম রয়েছে, সম্প্রদায় রয়েছে, সেই নবীকে তারা আহত করেছে এবং তাকে রক্তাক্ত করেছে। ওয়াহুয়া ইয়ামসাহু দামা আন ওয়াজহিহি, আর আল্লাহ রাসূল সেই নবী যে তিনি তার শরীরে, তার চেহারায় সেই রক্তগুলো মুছছেন। তো
এরপরে সে নবী আবার বলছেন ওয়াকুল, দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা ইগফির লি কওমি লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার কওমকে, আপনি আমার এই অবুঝ সম্প্রদায়কে তাদেরকে ক্ষমা করে দিন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কেননা তারা জানে না, তারা বোঝে না, তারা অজ্ঞ হে আল্লাহ। তো এই যে আমরা আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহ আমরা পূর্বের ঘটনায় যে আদর্শ দেখতে পেলাম, এবং এই ঘটনা একজন নবীর কিন্তু ঘটনা বর্ণনা করা হয়েছে, যে সেই নবীকে তার নিজ সম্প্রদায়, নিজের কওম তাকে কঠোরভাবে প্রহার করেছে, তার শরীর থেকে রক্ত ঝরছে এবং তিনি তার শরীরের চেহারা থেকে রক্তগুলো মুছছেন। তিনি যদি চাইতেন, সেই নবী যদি চাইতেন, তাহলে কিন্তু সহজেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিত, এবং তিনি যদি লানত করতেন তাহলে সেই সম্প্রদায় তারা ধ্বংস হয়ে যেত। তো সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমাদের সহনশীলতা এটা অনেক ইম্পর্টেন্ট একটা গুণ। এখন আবার এই হাদিস থেকে ভিন্ন কোনো মেসেজ নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমাদের এক শ্রেণী মানুষ আছে যারা আহ এটা অনেক সময় কিন্তু এই তারা এই হাদিসগুলোকে সামনে এনে আবার বলতে পারে যে যতই অমুসলিমরা যত কিছুই করুক, এখন আমাদেরকে সহ্য করে যেতে হবে, কিছু করার নেই। আমরা এখন সে অবস্থাতে আমরা তো মাক্কি জীবনীতে, অথবা আমরা দাওয়াতি পিরিয়ডে আছি, অথবা আমরা আমাদের সে সামর্থ্য নাই। তো সুতরাং এটার কোনো প্রতিবাদ করা যাবে না। আপনারা দেখবেন এরকম অপব্যাখ্যা করার চেষ্টা করা হয়। তো আমরা শুধু হাদিসের একদিকটাই আমরা নেব না। বিপরীত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরো বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন সিচুয়েশন রয়েছে, সেই বিষয়গুলো আমরা আমাদের বিবেচনায় আনতে হবে। হাদিসগুলো এটা বুখারী মুসলিম সহ একাধিক হাদিস গ্রন্থের। আমরা আরেকটি অধ্যায়ে চলে যাচ্ছি, বাবু ইহতিমালিল আযা, কষ্ট সহ্য করা। এই ব্যাপারটা নিয়ে ইমাম নবী রাহিমাহুল্লাহ একটা পরিচ্ছেদ তিনি এনেছেন। তো আহ এই ব্যাপারে আমাদের পূর্বে যে হাদিসগুলো রয়েছে সেটাও কিন্তু কষ্ট সহ্য করার পরেও যে চুপ থাকা, সহ্য করা, এই ব্যাপারে আমরা হাদিসগুলো দেখেছি। এখন আমরা আরেকটি হাদিস দেখি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, একটা মাত্র হাদিস আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বাল, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি ক্বারাবাতান আসিলুহুম ওয়া ইয়াকতাউনি। দেখুন, এই ধরনের প্রশ্নগুলো আমরা অনেক সময় পাই, আমাদের এই দার্সগুলোতে, হালাকাগুলোতে কিন্তু পাই। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সলিউশন দিয়েছেন খুব চমৎকার ভাবে। সেটা হলো যে আমাদের চারপাশে অনেক আত্মীয় স্বজন, অনেক টক্সিক পিপল থাকে, যারা আসলে আপনি যাদের সাথে ভালো ব্যবহার করতে চান, কিন্তু দুঃখজনকভাবে তারা উল্টো আপনার সাথে আচরণ, মানে অর্থাৎ তারা আপনার সাথে শত্রুতা পোষণ করেই যায়। তো এক্ষেত্রে আমার ভূমিকা কি হওয়া উচিত? অথবা আমার আত্মীয় স্বজন আছে, আমি তাদের সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু তারা দূরত্ব বজায় রাখে, তারা উল্টো আমাকে কষ্ট দেয়। তো এক্ষেত্রে কি করতে পারি? আমরা এই হাদিসের আলোকে একটা শিক্ষণীয় বিষয় পেয়ে যাব। তো একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি ক্বারাবাতান আসিলুহুম ওয়া ইয়াকতাউনি। আমার কিছু নিকট ব্যক্তিবর্গ রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, যাদের সাথে আমি সুসম্পর্ক বজায় রাখি, কিন্তু তারা আমার সাথে ওয়ায়ুসিউনা ইলাইয়া, আমি তাদের সাথে ভালো আচরণ করি, ইহসান করি, কিন্তু তারা আমার সাথে ওয়ায়ুসিউনা ইলাইয়া, আমাকে তারা কষ্ট দেয় ইয়া রাসূলুল্লাহ। ওয়া আহলামু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাইহা, আমি তাদের কষ্টগুলো, তাদের পক্ষ থেকে যে সকল কষ্ট বা তাদের কাছ থেকে যে সকল অপ্রিয় আচরণগুলো, আমি এগুলো কষ্ট খুব স্বীকার করে নিই। ওয়া ইয়াজহালুনা আলাইহা, তারা আমার সাথে মূর্খের মতো আচরণ করে। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ইন কুনতা কামা কুনতা, তুমি যেমনটা আমাকে বললে, যদি তোমার অবস্থা ঠিক এমনই হয়, ফাকান্নামা তুসিবহুমুল মাল্লা, তাহলে তা অবস্থা যেন এমন হয় যে তুমি তাদের মুখে তুমি ছাই নিক্ষেপ করছো। এটা মানে কি? ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক, এবং আল্লাহর পক্ষ থেকে কি হবে? তাদের বিরুদ্ধে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন তোমার পক্ষে সাহায্যকারী থাকবে, তোমার জন্য একজন সাহায্যকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত থাকবে তাদের বিরুদ্ধে, যতক্ষণ তুমি এই গুণের উপরে অটল অবিচল থাকবে। অর্থাৎ তারা তোমার সাথে দুর্ব্যবহার করছে, তুমি তাদের সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করবে। তারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে, তুমি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। তো এসব ক্ষেত্রে কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ একজন ফেরেশতা
সাহায্যকারী নিযুক্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি গুণের উপর অটল অবিচল থাকতে পারি। তো এখানে আমরা দেখতে পাই যে আমরা আসলে যদিও বাহ্যিক দৃষ্টিতে কিছু কষ্ট স্বীকার করছি, কিন্তু এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক বড় উত্তম প্রতিদান দান করতে। পরবর্তী আমরা হাদিসে পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বাবুল গদাবি ইযা তুহিকাত হুরমাত আশ-শারঈ ওয়াল ইনতিসারি ফি দীনিল্লাহি তাআলা। দেখুন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হলো যে আল্লাহর শরীয়তের যদি কোনো বিধিবিধান এটাকে যদি কেউ লঙ্ঘন করে তাহলে কি করতে হবে? গদব, এই বিষয়টার প্রতি আমাদের ক্রোধ, রাগ, এটা থাকতে হবে। এবং আল্লাহর অলিন্তিসর দীনিল্লাহ, এবং আল্লাহ তাআলার দ্বীনের জন্য, আল্লাহ দ্বীনের সংরক্ষণের জন্য, এটার জন্য আমাকে পৃষ্ঠপোষকতা অথবা আমাকে এটার জন্য বন্দোবস্ত করার চেষ্টা করা, এটা আমাকে করতে হবে ইনশাআল্লাহ। তো এ ব্যাপারে আমরা যদি কোরআন কারিমে আয়াত দেখি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। যে এটা হলো যালিকা, আর এটাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল বিধিনিষেধগুলো রয়েছে, ওয়া মান ইউআযযিম হুরমাতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর এই বিধিবিধানগুলো, হারাম বিষয়কে যেই সম্মান করবে, অর্থাৎ সম্মানের বশবর্তী হয়ে সে বিষয়গুলো সে থেকে বিরত থাকবে, ফাহুয়া খায়রুল লাহ, এটা তার জন্য উপকারী, তার জন্য এটা কল্যাণকর, ইনদা রাব্বিহ, তার মহান প্রতিপালকের কাছে, আল্লাহর কাছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল হারাম বিধানগুলো রয়েছে এগুলো থেকে আমাদেরকে অবশ্যই শতহাত দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এটার মানে কি? আল্লাহকে সাহায্য করতে পারি আমরা কিভাবে? আমরা মূলত আল্লাহর দ্বীনের সাহায্য করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হতে পারি। তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে আমরা আল্লাহ তাআলা কিভাবে সাহায্য কামনা করব, অথবা কিভাবে আমরা আল্লাহ তাআলার সাহায্য পেতে পারি? এর জন্য মূলত আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী হিসেবে নিজেদেরকে সেভাবেই প্রতিষ্ঠা করতে হবে। ওয়াইসাব্বিত আকদামাকুম, এবং বিনিময়ে কি করবেন? আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপকে, তোমাদের পাকে দৃঢ় সংযত রাখবেন, দৃঢ় প্রতিষ্ঠিত রাখবেন। আমরা আমাদের দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ দ্বীনকে সাহায্য করলে আমরা আল্লাহ তাআলা সাহায্য প্রাপ্ত হব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থানকে, আমাদের পথ চলাকে এটা দৃঢ় করবেন ইনশাআল্লাহ। তো আমরা এই ব্যাপারে চলুন হাদিস দেখার চেষ্টা করি। عن أبي مسعود رضي الله عنه قال, তিনি বলছেন, جاء رجل إلى النبي فقال صلى الله عليه وسلم, একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, فقال إني لأتأخر عن صلاة الصبح من أجل فلان مما يطيل بنا। এখন দেখেন, এই টপিকটা হলো যে আল্লাহর যে সকল হারাম বিধান রয়েছে এগুলোকে প্রতিষ্ঠা করা, এবং এগুলোর জন্য প্রয়োজন যদি রাগ করতে হয় এটাও করা। তো একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফজর নামাজ পড়া থেকে অনেক সময় পিছিয়ে থাকি, অর্থাৎ ফজর নামাজ শাইখ, আপনার ওখানে নেটে প্রবলেম হচ্ছে, যদি সম্ভব হয় একটু ভালো জায়গায় যদি আসা যায়। জি, শাইখের ওখানে নেট প্রবলেম হয়, উনি নেটওয়ার্ক থেকে বের হয়ে গেছে। ইনশাআল্লাহ আশা করি দ্রুতই জয়েন করবেন ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ আশা করি শায়েখ দ্রুত জয়েন করবেন। আজকে আমাদের এই ক্লাসটা শেষ হবে। আজকে ক্লাস শেষ হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত আগামী ছুটি থাকবে ঈদের জন্য ইনশাআল্লাহ। আগামী শুক্রবার দিন আমাদের কোরআনের তাফসীর দিয়ে আবার ক্লাস শুরু হবে। জি আলহামদুলিল্লাহ আসসালামু শায়েখ। আলাইকুম। আপনি এখন শোনা যায়? শায়েখ শোনা যায় কিন্তু কথা কাইটে আসতেছে, একটু ভালো জায়গায় কি আসা যায়? শোনা যাচ্ছে? কথা বুঝে যাচ্ছে না শায়েখ। যে আমাকে এখন শোনা যায় কিনা একটু জানাবেন ইনশাআল্লাহ। এখন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আসলে যেহেতু দেশে এসেছি, নেট এখনো স্টেবল করতে পারিনি, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এটা দ্রুত শেষ করছি। তো আমরা দেখছিলাম যে পূর্ববর্তী হাদিসে যাচ্ছি। আমরা যে হাদিসটি দেখছিলাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি অনেকটা অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ব্যক্তি প্রতিদিন নামাজ আদায় করি, সেই ব্যক্তিটিও ফজর নামাজ লম্বা করে থাকে। এই কারণে আমি ফজর নামাজ থেকে অনেক সময় বিরত থাকতে হবে বা আমার জন্য কষ্টকর হয়ে যায়। ফামা রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনোই আমি এত বেশি রাগান্বিত দেখিনি। ফি মাউইযাতিন ক্বাত আশাদ্দা মিম্মা গাদিবা ইয়াওমাইযিন। এই ঘটনা, ছোট্ট একটা ঘটনা, একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ফজর সালাত আদায় করতেছি যার পেছনে, তিনি নামাজকে কিছুটা দীর্ঘ করে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একজন অপর ব্যক্তি এটা কষ্টের কারণে তিনি বললেন, তিনি একটা খুব আহ, তিনি খুব কঠিন করে তিনি একটি খুতবা দিলেন, ইয়া ইসহান্না, ছেলে খবর, ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের তো অর্থাৎ তোমাদের পেছনে অনেক রকম কিছু লোক রয়েছে যারা মুনাফিরিন, ঘৃণা সৃষ্টি করে, অর্থাৎ তাদের নিজেদের আচরণের কারণে তারা কাল পাত্র স্থান, তারা বুঝতে অক্ষম, তারা এইদিকে লক্ষ্য না রাখার কারণে তারা মানুষের মধ্যে ঘৃণা তৈরি করে। ফাআইয়ুকুম আম্মান নাস ফাল ইউজিস, তোমাদের মধ্যে যারা নামাজ আদায় করবে, ইমামতি করবে, সে যেন নামাজকে কি করে, সংক্ষেপ করে, ইজাজ করে, সংক্ষিপ্ত করে ফেলে। ফাইন্না মিন ওয়ারাইহিল কাবীরা ওয়াস সাগীরা ওয়াল হাজা, কেননা তোমাদের পেছনে অনেক রকম শ্রেণী পেশা মানুষ থাকে, বৃদ্ধ থাকে, শিশু থাকে, প্রয়োজনগ্রস্ত ব্যক্তি থাকে, এই জন্য প্রয়োজনের অতিরিক্ত যেন কখনোই সালাতকে দীর্ঘ করা না হয়। এখন এখানে আমাদের মূল যে বিষয়টি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সামান্য একটা বিষয় তিনি যে প্রচন্ড রেগে গেলেন, এখান থেকে প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তিনি মানুষের যে কল্যাণকামিতা বা অন্যের প্রতি যে লক্ষ্য রাখা, অন্যের ভালো মন্দ বিষয়গুলো খুব ব্যাপারে সচেতন থাকা, এই বিষয়গুলো ফুটে উঠেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামান্য ঘটনার জন্য তিনি এতটা ক্রোধান্বিত হয়েছেন, তিনি কখনোই ইতিপূর্বে তিনি এরকম কখনোই রাগান্বিত হন নাই। এই জন্য এখান থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের যারা সালাত আদায় করেন, তারা মূলত সালাতকে এত লং না করা, যেটা অনেক বেশি হয়ে যায়। আবার এই হাদিস দেখে এটা মনে করার সুযোগ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন বিধায় নামাজকে যতটা পারো সংক্ষেপ করো, 5 মিনিটে 5 রাকাত যেন নামাজ হয়ে যায়, অথবা 4 মিনিটে 4 রাকাত নামাজ, যেটা আমাদের তারাবির সময় হয়, অথবা বিভিন্ন প্রেক্ষাপটে হয়। একটু হুজুর সালাত লম্বা করেছেন, বাস আমরা রেগে গেলাম, বিষয়টা এরকম না। কোন সালাতে আমরা কতটুকু কেরাত পড়তে পারি, অথবা কোন সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়েছেন, কোন কেরাত পড়েছেন, কয় আয়াত পরিমাণ পড়েছেন, বিষয়গুলো আমরা হাদিস থেকে পাই। এজন্য আবার এই হাদিস দেখেই কালকে থেকে মসজিদে গিয়ে ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা পড়ে, আপনারা বাস ইমাম সাহেবের উপর বাস রেগে গেলেন, অথবা তাকে হাদিস নিয়ে দিলেন, এটা আবার কিন্তু হবে না। আমাদেরকে সব বিষয় লক্ষ্য রাখতে হবে। তো আমরা এখানে হাদিসের মূল যে বিষয়টি পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই আল্লাহর দ্বীনের ব্যাপারে, শরিয়ার ব্যাপারে
আহ, তিনি এতটা কঠোর ছিলেন। আমরা পরবর্তী হাদিসে যাচ্ছি ইনশাআল্লাহ। عن عائشة رضي الله عنها قالت قدم رسول الله صلى الله عليه وسلم من سفر রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফর থেকে আসলেন, ঘরে ফিরে আসলেন। وقد سترت سهوة لي بقرام فيه تماثيل। সে সময় আমি ভুলবশত, মন ভুলে আমি ঘরে একটি পর্দা টানলাম। সেই পর্দার মধ্যে তামাথিল, বিভিন্ন ছবি ছিল। ফালাম্মা রাআহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতাকাহু ওয়া তালাওয়ানা ওয়াজহুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখা মাত্র তিনি কি করলেন, সেটাকে ছিঁড়ে ফেললেন। এবং ওয়া তালাওয়ানা ওয়াজহুহু, এবং এর ফলে তার চেহারা এত লাল বর্ণ হয়ে গেল, তার রাগে ক্রোধে তিনি প্রচন্ড একদম রক্তিম বর্ণ হয়ে গেলেন। ওয়াকালা, এবং তিনি হুঁশিয়ারি শুনলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইয়া আয়েশা আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ। যে হে আয়েশা, আল্লাহ তাআলার কাছে সবথেকে কঠোর আযাবের যারা হকদার কিয়ামতের দিন হবে তারা হলো যারা এই ধরনের আল্লাহ সৃষ্টিজীবের মতন এই খলকিল্লাহ, আল্লাহর বিভিন্ন সৃষ্টিজীবগুলো, এগুলোকে তারা অঙ্কন করে অথবা নির্মাণ করে। তো এই অধীনে এই হাদিসের আলোকে যে মূর্তিগুলো আমরা দেখি, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনারা দেখবেন বাংলাদেশে ইদানিং কালে এটা শুরু হয়েছে। বিভিন্ন আহ যে মনুমেন্ট গুলো তৈরি করা হয়, অথবা বিভিন্ন যে রাস্তায় সৌন্দর্য বর্ধনের জন্য, অথবা বিভিন্ন ব্যক্তিদেরকে স্মৃতিচারণ করবার জন্য, অথবা কারো বিশেষ কোনো নেতা অথবা বিশেষ কোনো ব্যক্তিত্বদেরকে স্মরণীয় বরণীয় করে রাখবার জন্য তাদের নামে মূর্তি অথবা তাদের যে প্রতিকৃতি, এগুলো যে রাখা হয়, এটা মূলত খুব ভয়ঙ্কর একটা দিক। এই জন্য অনেক সময় দেখা যায় এই ধরনের প্রেক্ষাপটগুলো আসলে আমাদের আলেম ওলামারা, স্কলাররা, তারা এটাকে নিষেধ করেন এবং এটার ব্যাপারে খোলামেলা বর্ণনা করেন। তো আমাদের একজন মুসলিম হিসেবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, যে কখনোই যেন আমাদের অতি ভক্তির কারণে এই ধরনের শিরকি কার্যকলাপ আমাদের দ্বারা না হয়ে যায়। এটা আরো লং আলোচনা দাবি রাখে ইনশাআল্লাহ। আপনারা অনেক বিষয়গুলো বলছেন। শিরক, আমাদের শিরকের যে শিরকের দিকে যে বিষয়গুলো টেনে নিয়ে যায়, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ঠিক এরকম একজন অতি ভক্তির কারণে আমাদের এই ধরনের অতিরঞ্জন ঘটনাগুলো আমরা লক্ষ্য করি। তো সর্বশেষ আমরা হাদিস দেখি ইনশাআল্লাহ, এটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়্যা আল্লাতী সারাকাত। ঘটনা খুব ইম্পর্টেন্ট, যে মাখজুমি গোত্রের একজন মহিলা ছিল, তিনি আহ এই মহিলাটি চুরি করেছিল। তো এই মাখজুমি গোত্রের সাথে কুরাইশের একটা সন্ধি চুক্তি ছিল। হ্যাঁ, তো এই গোত্রের মহিলা যখন চুরি করলেন, তখন কুরাইশরা কিছুটা চিন্তায় পড়ে গেলেন, যে তাদের সাথে যেহেতু আমাদের চুক্তি রয়েছে, অথবা তারা যেহেতু আমাদের আস্থাভাজন, তো আমাদের এই কুরাইশদেরই বলা যায় যে তার কুরাইশদেরই একটি অংশ। তো ফাকালু, এখন এই মহিলা যে চুরি করেছে, এই মহিলার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন ব্যক্তি সুপারিশ করবে, অর্থাৎ তার সাজাকে যেন কমিয়ে ফেলা হয়। বর্তমান বাংলাদেশে বা আমাদের দেখবেন বিভিন্ন সময় যদি সাজা হয় এভাবে নেন, তাহলে চলে। অনেক সময় দেখা যায় রায় হয়ে যায়, সেই রায়কে কমানোর জন্য, সাজাকে কমানোর জন্য আমরা বিভিন্ন চেষ্টা তদবির করে থাকি। তো প্রত্যেকের নিজ নিজ লবিং অনুযায়ী, প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা হলো যে একজন মহিলা যখন চুরি করলেন, এই মহিলার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে সুপারিশ করবে, কে কথা বলবে। তো কুরাইশরা নিজেদের মধ্যেই কথোপকথন চালিয়ে যাচ্ছিল। ফাকালু, তার একজন বলল, মাই ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়দিন হিব্ব রাসূলিল্লাহ, যে আল্লাহ রসুলের প্রিয় এবং নৈকট্যভাজন যায়েদ ইবনে উসামা, উসামা ইবনে যায়েদ, এই সাহাবী ব্যতীত আর কে রয়েছে, কার এত দুঃসাহস রয়েছে যে কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মহিলার ব্যাপারে সশরীরে কথা বলবে। অর্থাৎ এই মহিলার যেন শাস্তিকে একটু কমিয়ে ফেলা হয়। ফাকাল্লামাহু উসামা, তখন উসামা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন, তার ব্যাপারে, মহিলার ব্যাপারে কথা বললেন। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহি তাআলা। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, হে উসামা, তুমি কি আমার কাছে এমন একজন মহিলা, এমন বিষয়ে আল্লাহর হুদুদ, আল্লাহর যে বিধান, এই ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো? তুম্মা কামা ফাখাতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করে তিনি দাঁড়িয়ে গেলেন এবং পরম বক্তৃতা দিলেন। তুম্মা ক্বালা, তিনি বললেন, ইন্নামা আহলাকা মিন ক্বাবলিকুম ইন্নামা আহলাকা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। হে সাহাবীরা, হে লোক সকল, তোমরা জেনে রাখো যে তোমাদের পূর্ববর্তী যে সকল জাতি ছিল, উম্মাত ছিল, তাদের মধ্যকার যদি কোনো সম্মানিত ব্যক্তি চুরি করতো, তাহলে তারা কি করতো, তাদেরকে ছেড়ে দিত।
وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد। যখন কোনো দুর্বল, কোনো আহ, গরিব শ্রেণী বা তাদের কোনো সামর্থ্য নাই, তাদের কোনো লবণ করা মামাখাত নাই, তো এই ধরনের দুর্বল শ্রেণী যখন চুরি করতে অপরাধ পাওয়া যেত, তো তাদের উপর এই হদ, আল্লাহ তাআলার এই বিধানকে বাস্তবায়ন করা হতো, করে হাত কাটা হতো। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। যদি মুহাম্মাদের মেয়ে না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেও যদি চুরি করে, কেউ যদি চুরির দায়ে অভিযুক্ত হয়, তাহলে আল্লাহর কসম আমি তারও হাত কেটে নেব। তো এই হাদিস থেকে আমরা কি পাই সম্মানিত দিনী ভাই বোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের ক্ষেত্রে, দ্বীন শরিয়ার বাস্তবায়নের ক্ষেত্রে তিনি কতটা কঠোর ছিলেন, কতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি এভাবেই সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের তাদের ভুল ধারণা তিনি অনুমোদন করেছেন। তাদের ঠিক এভাবেই তিনি তারবিয়ত দিয়েছেন যে কোনো মহিলার ব্যাপারে, সে হোক কোনো কুরাইশ গোত্রের ঘনিষ্ঠ ভাজন, যদি আমার পুত্র নবী, আমার পুত্র যদি ফাতেমা বিনতে মুহাম্মদ কেউ যদি অভিযুক্ত হয়, তো আল্লাহর কসম করে বলছে আমি তারও হাত কাটবো, আমি এটা নিজেই করবো। এটাই হলো আমার হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আল্লাহর দ্বীনের বাস্তবায়নের ক্ষেত্রে, দ্বীনের শরিয়ার ক্ষেত্রে কোনো রকম যেন ছাড়াছাড়ি বা বাড়াবাড়ি না করে ফেলি। আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে আমাদের ঠিক এরকমই নববী পদ্ধতিতে আমাদেরকে এভাবেই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে ইনশাআল্লাহ বিজনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা আজকে দেখি, তার মধ্যে একটি হলো আল্লাহর দ্বীনের যে সকল বিধিবিধানগুলো রয়েছে সেগুলো পালনের ক্ষেত্রে এরকম ছাড় না দেয়া, এবং আল্লাহর দ্বীন যেন আল্লাহ, আমাদের ইসলাম দ্বীন ইসলামী পালনের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ না রাখা, একদম জিরো টলারেন্স। সাহাবী রাদিয়াল্লাহু আনহু যেভাবে বিন্দু মাত্র তিনি অনিয়ম অথবা এটার বিপরীত কোনো কিছু তিনি সহ্য করতে পারেন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও ঠিক নববী তরিকায় সাহাবীদের পথ অনুকরণ করে আমরা যেন তাদের মতন ঈমান ধারণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খাইর, আহসানাল জাযা। সবাইকে অনেক অনেক শুকরিয়া। আমি যেহেতু দেশে এসেছি, কষ্ট করে ক্লাসে যুক্ত হলাম, সেজন্য ক্লাসটাকে একটু সংক্ষেপ করতে হয়েছে। আশা করি আমাদের হাদিসগুলো যেহেতু চলে এসেছে আপনারা সবাই বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের আবারও দেখা হবে। সবাইকে দাওয়াত দিয়ে শেষ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জিলহজের এই প্রথম দশকের বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আগামীকালকে আমরা সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। তো আমরা যেন এই দশককে যথাযথভাবে কদর করতে পারি। আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলো কবুল করুন। জাযাকুমুল্লাহু খাইর, আহসানাল জাযা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার আমাদের দেখা হবে। আমি আজকের মতন লিভ নিচ্ছি, প্রশ্ন সেভাবে রাখার সুযোগ হচ্ছে না, আমি খুবই দুঃখিত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আসসালামু